আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খুবই মজাদার একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। তো আজকে তৈরি করব ঝালপোয়া পিঠা। তো চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাটা নিতে পারেন। তো আর এতে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ সুজি। আমি এখানে চালের সুজি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের সুজি ব্যবহার করতে পারেন। তো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। তো দিয়ে সব কিছুকে এখন একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এতে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করব। তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। তা আমি এরকম অবস্থায় আরও 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমার মনে হয়েছিল যে হলুদের গুঁড়াটা একটু কম হয়েছে। তো এরকম একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। তো এখন এটাকে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর গোলাটা এরকম অবস্থা হয়েছে, দেখুন। তা আমার 1 কাপ পরিমাণ আটা এবং 1/4 কাপ সুজিতে 1 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের পানির পরিমাণ কম বেশি লাগতে পারে। তো পিঠা বানাতে চলে এলাম। তো চুলায় বেশ কিছুটা তেল গরম করে তাতে পিঠা দিয়ে দিলাম। তেলের কাছ থেকে ছাড়তে হবে। এই পিঠাটা কিন্তু মিষ্টি পিঠার মতো অতটা গোল আকার বা ফুলকো হবে না, কারণ এতে মরিচ বা অন্যান্য উপকরণ দেওয়া রয়েছে। একটা একটা করে সবগুলো পিঠা ভেজে নেব মিডিয়াম হিটে। তেলটা প্রথমে ভালো করে গরম করে মিডিয়াম হিটে পিঠাগুলো ভাজতে হবে, যাতে ভিতরে কাঁচা থেকে না যায়। তো আমার এটা বেশ ফুলেছে অনেকটা। তো এরকম করে সবগুলো পিঠা আমি ভেজে নেব। হালকা লালচে করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল খুব সহজে ঝালপোয়া পিঠা। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।